তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাংলোতে হানা দিয়েছে ইডি টিম। বিরাট ইডি ফোর্স। সুদীপ্ত রায়ের যে বাংলো, সেই বাংলোতে দাঁড়পুর গ্রাম, থানা হচ্ছে দাঁতপুর। এই দাঁতপুরে সুদীপ্ত রায়ের বাংলো। এই বাংলোতে ইডির বিশাল ফোর্স এখানে রয়েছে, তার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বিরাট জমির ওপর এই বাংলোতে সুইমিং পুল থেকে শুরু করে এবং দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর গাছগাছালি রয়েছে এই বাংলোতে। স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছে যে এখানকার সত্যেন দে নামক যে ভদ্রলোক, তার থেকে এই যে জমি, এই জমি সুদীপ্ত রায় নেয় এবং তাকে বলা হয় যে এখানে একটি হাসপাতাল তৈরি করবেন। তিনি এমনটাই আশ্বাস দিয়েছিলেন, চোখের হাসপাতাল তৈরি করবেন। বছর 15 আগে এই যে জমি, এই জমিটি দেওয়া হয় সুদীপ্ত রায়কে। তারপর চোখের হাসপাতাল না হয়ে এখানে তৈরি হয় সুদীপ্ত রায়ের এই বিশাল বাংলো। এই বাংলোতেই এখন ইডি টিম এখানে হানা দিয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর সেন্ট্রাল ফোর্স যেমন রয়েছে, পাশাপাশি ইডির অফিসিয়ালস তারাও রয়েছে। কলকাতা থেকে এই টিম বেরোয় ভোরবেলা বেরিয়ে এই দাঁড়পুর গ্রাম এবং দাঁতপুর যে পুলিশ স্টেশনের অন্তর্গত সেখানে আসে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একের পর এক ইডি অফিসিয়ালসদের গাড়ি এই যে সুদীপ্ত রায়ের যে বাংলো, এই বাংলোতে তারা প্রবেশ করছেন। এই সুদীপ্ত রায়ের যে স্মৃতির মোড়ের যে হাসপাতাল, সেখানেও ইডি টিম আজকে হানা দিয়েছে। তারপর এই যে বাংলো, সেই বাংলোর হদিশ পায় ইডি অফিসিয়ালসরা। স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে এর ভেতরে প্রচুর বড় জমি এলাকার নিয়ে এই বাংলোতে হাসপাতাল করবেন বলে এই জমি নিয়েছিলেন সুদীপ্ত রায়, কিন্তু সেখানে হাসপাতাল না তৈরি করে এখানে সুদীপ্ত রায় বাংলো তৈরি করেছেন। এখানে সুদীপ্ত রায় মাঝে মাঝে আসতো, এসে এই বাড়ির মধ্যে উনি ঢুকতেন আর অনেক গাড়ি ঘোড়া আসতো। আমরা এটা প্রথম ইতিহাস জানি যে সুনামধন্য আমাদের গ্রামের যে কোটিপতি ধন্য যে ব্যক্তি সত্যেন্দ্রনাথ নন্দী, এই নন্দী সাহেব আমাদের গ্রামে অনেক ডেভেলপ করেছেন। গ্রামের লোকের উন্নতির জন্যে নন্দীবাবু আমাদেরও বলে গেছেন এই জায়গাটায় একটা হসপিটাল হবে। কিসের হসপিটাল? চোখের হসপিটাল। কে করবে? সুদীপ্ত রায়। কেন না, ওনাকে এই জায়গাটা আমি দিলাম, এখানে চোখের হসপিটাল হবে আর আমি কিছু টাকা দেবো, গ্রামের লোকের সেই সেবা হবে। তার জন্য এই হসপিটালে এই জায়গাটা দিয়েছে। কিন্তু উনি নিজের নামে এখানে একটা বাংলো বাড়ি করে নিয়েছেন। বহু সুনামধন্য ব্যক্তিরা আসতেন, ডাক্তাররা, বিভিন্ন ডাক্তার বা উনি অনেক কলিগরা আসতেন, এখানে ফিস্ট হতো। তবে এই বাংলোতে সুদীপ্ত রায় মাঝে মধ্যে আসেন, খুব কমই আসেন, তেমনটাই স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন। এই বাংলোর মধ্যে সুইমিং পুল থেকে শুরু করে নানা রকম জিনিস এখানে রয়েছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলোতে ঢোকার ঠিক ডান দিকেই যে খরগোশ, সেই খরগোশের খাঁচা, সেই খরগোশের খাঁচায় একাধিক খরগোশ রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন শুধু খরগোশ নয়, এর ভেতরে একাধিক অন্যান্য যে প্রাণীও রয়েছেন। কিন্তু মানুষজন থাকেন না এখানে। যে সিকিউরিটি গার্ড, সেই বাংলো তালাবন্ধ ছিল, সিকিউরিটি গার্ডকে ডাকা হয়, সিকিউরিটি গার্ড এসে তালা খুলে দেন, তারপরই ইডি অফিসিয়ালসরা এখানে ঢোকেন। এখানে তল্লাশি অভিযান চলছে। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, হুগলি।